হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা। যারা ভাবতেছেন এখনও বিভাগীয় পর্যায়ে অথবা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের কনফিউশনের জায়গাটা আজকে ক্লিয়ার করে দিব। দেখেন, এখানে বলা হয়েছে ২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা মহানগরীতে অবস্থিত বিভিন্ন কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে। পিএসসির অধীনে এই নিয়োগ পরীক্ষা ঢাকার বাইরে অন্য কোনো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে না। আবেদনকারীরা তাদের এডমিট কার্ডে অথবা প্রবেশপত্র নির্দিষ্ট কেন্দ্র জানতে পারবেন। তো বলা হয়েছে, কিন্তু দেখেন, আবেদনকারীরা কিন্তু তাদের এডমিট কার্ড যখন ডাউনলোড করিবেন তখন কিন্তু এডমিট কার্ডে লেখা থাকবে যে আপনার কেন্দ্রটি কোথায় হবে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় বিভিন্ন ধরনের আপনার প্রশ্ন ফাঁসের গুঞ্জন ওঠার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আপনারা বলতে পারেন, কেন ঢাকা থাকলে কি পরীক্ষা ফাঁস হবে না? পরীক্ষার প্রশ্ন কি ফাঁস হবে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু দেখেন, আপনার পরীক্ষার প্রশ্ন যখন জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে ঢাকা থেকে আসে তখন কিন্তু অনেক হাত বদল হয়। এই কারণে কিন্তু তারা সম্পূর্ণ আপনার পরীক্ষাটি স্বচ্ছতার জন্য ঢাকাকে কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। তো এখানে দেখেন, একটু তথ্য দিয়ে রাখি। এখানে মোট শূন্যপদ ছিল ১১২২টি। দেখেন, টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে এবং মোট আবেদনকারীর সংখ্যা হচ্ছে আপনার প্রায় কিন্তু ৭ লক্ষ এবং বেতন গ্রেড ১০ম গ্রেড, এটা আগে ছিল আপনার ১১ গ্রেডের, কিন্তু ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এবং পরীক্ষার কেন্দ্রের কথা বলা হয়েছে শুধু ঢাকায়, এবং পরীক্ষার ধরন এমসিকিউ অথবা লিখিত। এখানে বলা হয়েছে এমসিকিউই কিন্তু হবে। আপনারা মনে করতে পারেন আবার লিখিত হবে না, লিখিত না, এটাই হচ্ছে এমসিকিউ পরীক্ষা, কি লিখিত পরীক্ষা বলে অনেকে। এবং নিয়োগকারী সংস্থার কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি, যারা বিসিএস এর নিয়োগ প্রদান করে থাকে তারাই কিন্তু এই পরীক্ষাটি নিয়ে থাকবে। তো আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যখন এডমিট কার্ড ডাউনলোড করবেন একটু সময়ের পূর্বেই কিন্তু ডাউনলোড করে রাখবেন। কারণ হচ্ছে পরীক্ষার পূর্বে ১ সপ্তাহ পূর্বে ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার একটা চান্স আছে। সুতরাং আপনারা কিন্তু আগেই এডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবেন যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। কারণ পরবর্তীতে তাহলে আপনি ডাউনলোড করতে নাও পারেন। তো ধন্যবাদ সকলকে।